আমাদের বুকিং স্লিপ পাবদা পার্সে কি নেই। There was once a day that I would pray for you. I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম ডাইরেক্ট পুরীর সমুদ্র থেকে। তো আমরা এখন চলে এসেছি সানরাইজ দেখতে। সানরাইজ অনেকক্ষণই হয়ে গেল, 6টা বাজতে 5-এ। হ্যাঁ 6টা বাজতে 5-এ আমরা পুরী পৌঁছে গেছি আজ ভোর 3:30-তে। তো তারপর থেকে বিচেই ঘোরাঘুরি করছি। এখন টাইম হয়ে গেল সকাল 6:30। আজকে পুরীতে এসে আমাদের বেশ ঝটসে সানরাইজটা দেখা হয়ে গেল, কারণ এরকম মকাটা হয় না। এত ভোরে ন্যাচারালি আবার সানরাইজের জন্য একদিন উঠতে হবে, তাই জন্য ভাবলাম যে যখন এরকম হয়েই গেছে টাইমিংটা, তো সানরাইজটা দেখেই নিই। তো দারুণ লাগছে এখানটা। হোটেলে জাস্ট লাগেজগুলো রেখে এসে তারপরে আমরা বিচে চলে এসেছি। বল। হ্যাঁ, আর ওইখানে দেখ উল্টো চলছে। ওরা উঠ সব যে যা খুশি চলছে। পিউ উঠে চাপবে না, কিন্তু দাঁড়িয়ে গেছে পোজ দেওয়ার জন্য। ভয়ে চাপবে না ও। আমরা এখন চলে এসেছি ওটিটিসির বুকিং কাউন্টার। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা সাইট সিইং বুক করে নিলাম। আজকে তো হচ্ছে না আমাদের যাওয়া, কারণ বাস ছাড়ে সকাল 6:30টায়, রিপোর্টিং টাইম হচ্ছে 6:15। তো আমরা কাল আর পরশু এই দুদিনের জন্য বুক করে নিয়েছি সাইট সিইং। তো নেক্সট ব্লগে দেখতে পাবে আমরা কোথায় কোথায় কবে কবে যাচ্ছি আর কীরকম কী মজা করছি। এটা হলো আমাদের বুকিং স্লিপ, এটা হচ্ছে চিল্কা, আর এটা হচ্ছে বাকি কোনারক আর অন্যান্য যা আছে। ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম বিগ বস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। পুরী এসে সমুদ্রে চান করব না সেটা কখনো হয়, তাই আমরা চলে এলাম সমুদ্রে চান করতে। পিউয়ের অবস্থা খারাপ, কারণ এখানে প্রচণ্ড রোদ। এখন টাইম হলো সকাল 10:30। দেখতেই পাচ্ছে এখানে অনেকে চান করছে। আমি তো ভাবলাম এত কড়া রোদ হয়তো অনেকে চান করে চলে গেছে অলরেডি, কিন্তু এসে দেখছি না, প্রচণ্ড ভিড়। রাজের মজা দেখো, ভালোই ও এনজয় শুরু করে দিয়েছে। বেশি জুড়ে যাস না। ডাব খাবো আমরা। রাজ বললো চল ডাব খাবি। হ্যাঁ ঠিক আছে, মন্দ নয়। সমুদ্রে চান করে ডাব। ভালো লাগছে, মিষ্টি আছে জলটা। এত রোদ, আমি ঢাকা নিয়ে নিয়ে এসেছিলে। দারুণ, হঠাৎ করে রোদ রোদ কমে গেল, ভালোই লাগলো। আর জমিয়ে চান করেছি, আর খুব দারুণ মজা হচ্ছে। চান তো নয়, চলো গেলি। হ্যাঁ ঠিক, এবারে ডাবের শ্বাস খাওয়া চলছে। কোনো কিছু ছাড়া যাবে না। তুই খা না। দারুণ বল। ক্লাস। সমুদ্রে চান করে হোটেলে ফিরে আবার চান করে একদম ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে ওয়েট করছি এখন পিউয়ের জন্য। পিউ ততক্ষণে রেডি হচ্ছে।
প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, এত ঝাপাঝাপি দাপাদাপি হয়েছে সমুদ্রে। আর এখন টাইমও হয়ে গেছে 1:30, একদম পারফেক্ট টাইম লাঞ্চের জন্য। সেই কারণে আমরা লাঞ্চ করতে বেরোবো। আজকে ঠিক করলাম যে হোটেলে লাঞ্চ করব না, বাইরে কোনো রেস্টুরেন্টে করব, একটু ঘুরে ফিরেও আসবো। তো চলো রেস্টুরেন্টে যাই, তারপর দেখি কি ভ্যারাইটিস মেনু আছে, কি খাওয়া যায় আজকে। তো নেতাজি মিউজিয়াম আবার বন্ধ হয়ে যায় বিকেল 5টায়, সে কারণে তাড়াতাড়ি লাঞ্চ করে যদি যেতে পারি তাহলেই আমরা ঢুকতে পারবো, না হলে গেট বন্ধ। বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি আমরা লাঞ্চ করতে। এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। চলো দেখে নিই আজকের মেনু। দেরাদুন রাইস, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, আলু পোস্ত, পাবদার ঝাল, আর সঙ্গে পার্সে কারি আর চাটনি পাঁপড় পরে আসছে। জমিয়ে একদম ফাটাফাটি লাঞ্চ করে আমরা এখন হাঁটছি নেতাজি মিউজিয়ামের দিকে। প্রায় 1.5 কিলোমিটার হাঁটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে রাত যদি জায়গা না খুঁজে পাই, আমাকে এখান থেকে কোনো গাড়ি করে ব্যবস্থা করে হোটেল পৌঁছে দিতে হবে, ব্যাস। আমি নয়, সব কিছুর ভরসা হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ এমন জায়গায় ঢুকিয়ে দেবে না, এবার ওখান থেকে তুই খেয়েই হাতটা। চলে তো এসেছি নেতাজি মিউজিয়াম, এটাই, কিন্তু দেখে মনে হচ্ছে রিনোভেশনের কাজ চলছে, একটাও লোক নেই। দুপুরবেলা হোটেলে ফিরে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি আর পিউ দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেন উঠলাম, এখন টাইম হয়ে গেল সন্ধ্যে 6:30। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। বাইরে এত সুন্দর লাগছে সমুদ্রটা, আর চারদিকে স্টলে ভর্তি। তবে স্টলগুলো না থাকলেই হয়তো ভালো হতো, যাই হোক। তো এখন যাচ্ছি আমরা সি বিচে একটু এনজয় করতে বাইরের অ্যাটমসফিয়ারটা। ভালোই লাগছে। নিয়ে নিলাম সুইটকর্ন, দুজনে মিলে বিচে বসে সুইটকর্ন খাবো আর সমুদ্র উপভোগ করব। পিউ শপিং করবে, তাই আমরা চলে এলাম পুরী স্বর্গদুয়ার মার্কেটে। কনফিউজ, এটা না ওটা, তোর কোনটা? ভালো লাগছে আমার। তুই যেটা বলবি আমি সেটা নিব। তাই না, ওইটাই তো বেশি পছন্দ তোর, ওটাই না। এতক্ষণে হোটেলে আবার ঢুকে পড়লাম টুকটাক কেনাকাটা সেরে। কটা বাজছে বাবারে, 10:15 বেজে গেল। কখন যে জিনিসপত্র দেখতে দেখতে ঘাটতে ঘাটতে কিনতে কিনতে লেট হয়ে গেল আর বোঝাই গেল না। তো বেশ ভালোই হলো, অল্প বিস্তরের মধ্যে জিনিসপত্র টুকটাক কেনাকাটা। এবারে একদম হোটেলে ডিনার করব। আমি একটু ফ্রেশ হয়ে নিই আগে, তারপরে ডিনার করে আবার হোটেলের রুমে ফিরে চলে এলাম। আজকে ডিনারটা একদম লাইট করেছি, জাস্ট সিম্পল রুটি ছিল আর আলু গোভি ভুজিয়া। তো সেজন্য আর আলাদা করে ব্লগে তোমাদেরকে দেখালাম না, কারণ কালকে আমাদের খুব ভোরে উঠতে হবে 4টের সময়।
কালকে যাচ্ছি আমরা সাইট সিনে। তো কালকে সাইট সিনে কোথায় যাচ্ছি, কীরকম মজা করছি, সব কিছু দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে নেক্সট ব্লগটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।